কোন সাহসে মাহফিলের পোস্টার ছিল। তো আজকে যারা পোস্টার ছিঁড়ে ফেলতেছে, এরা ক্ষমতায় গেলে তো দেখা যায় এরাও অন্যদের মাহফিল বন্ধ করবে। পোস্টারগুলো যারা ছিঁড়ছো, আল্লাহর ওয়াস্তে বলে দিলাম, আল্লাহর কাছে তওবা করো, নতুবা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কসম করে বলছো এই হাতগুলোতে পচন ধরবে ইনশাআল্লাহ। দোনো প্রকার শয়তানি নারাজ। যারা পোস্টার ছিঁড়ছে এগুলো মানুষ শয়তান। মাহফিলের পোস্টার ছিঁড়া মুসলমানের কাজ না ভণ্ডদের কাজ? লেবাসদারি ভণ্ডদের কাজ। আমার সমাজে কিছু মানুষ আছে নেক সুরতের ভ্যাগ দাড়ি, আমাদের মতে দাড়ি টুপি আছে কিন্তু ভ্যাগ ধরে। এগুলো দরবেশ না, ধরবেশ। মানুষ প্রতারিত হয় এদের দ্বারা। কোন সাহসে মাহফিলের পোস্টার ছিল? এদের মধ্যে আর রামবান নাস্তিকদের মধ্যে পার্থক্য কি? বিগত 16 বছর মাহফিল করতে আমাদের কষ্ট হয়েছে। আমাদের সাথে কারো রাজনৈতিক দ্বন্দ্ব ছিল না, ছিল আদর্শিক দ্বন্দ্ব, আকীদাগত দ্বন্দ্ব। যারা শিরক করেছে, কুফর করেছে, ইসলামের বিরোধিতা করেছে, আমরা তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, আমাদের মাহফিল বন্ধ করা হতো। কিন্তু আজকে যারা পোস্টার ছিঁড়ে ফেলতেছে, এরা ক্ষমতায় গেলে তো দেখা যায় এরাও অন্যদের মাহফিল বন্ধ করবে। রাজনীতির মূল হচ্ছে ট্রাস্ট এবং ট্রান্সপারেন্সি, সততা আর স্বচ্ছতা। যাদের কাজে কর্মে এখনই সততা নাই, স্বচ্ছতা নাই, আমানতদারি নাই, তো তারা দায়িত্ব পেলে কি রকম হিংস্র হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হকপন্থী আলেম ওলামা, পীর মাশায়েখকে তো বোঝা যায় মাঠেই নামতে দিবে না। আমি কি বার্তা দিয়েছি বুঝতে পেরেছেন? জ্ঞানবানদের জন্য এতটুকু যথেষ্ট। পোস্টারগুলো যারা ছিঁড়ছো, আল্লাহর ওয়াস্তে বলে দিলাম, আল্লাহর কাছে তওবা করো, নতুবা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কসম করে বলছো এই হাতগুলোতে পচন ধরবে ইনশাআল্লাহ। তে মাহফিলে দুই ধরনের শয়তানি বেজার। জিন শয়তানও বেজার, মানুষ শয়তানও বেজার। আমরা কোন শয়তানকে সুযোগ দিব না। দিব? শয়তান তো ওয়াসওয়াসা দিবে। শয়তানের প্রজেক্ট চলতেছে। আপনাদের মুনাজাতের আগে উঠানো যায় কিনা চেষ্টা করবে। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখায়? আগমন তো হয়ে গেছে, এখন গমন। প্রিয় বন্ধুগণ, আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب। আল্লাহ তাআলা বলেন, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আই কুররিবাতিল জান্নাতু লিল মুত্তাকিনা ইয়াওমাল কিয়ামাতি গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহর জান্নাতকে নিকটবর্তী করা হবে। কত নিকটে? গায়রা বাঈদ, জিরো ডিস্টেন্স। অর্থাৎ মুত্তাকি আর জান্নাতের মাঝখানে কোনো দূরত্ব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কোনো দূরত্ব থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ।
এই প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল দুনিয়ায়, কিয়ামতের দিন বলা হবে মুত্তাকিদেরকে, তোমাদেরকে এই সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দুনিয়ায়, তোমাদের প্রত্যেক সেই ব্যক্তিকে যে কিনা আওয়াব এবং হাফিজ, অর্থাৎ আল্লাহ অভিমুখী এবং আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণকারী। সুবহানাল্লাহ। এই লোকগুলো কারা? মান খাশিয়ার রাহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিম মুনীব, যারা না দেখে রহমানকে, আল্লাহকে ভয় করেছে এবং আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি পরিশুদ্ধ পবিত্র আনুগত্যশীল অন্তর নিয়ে। বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলো হচ্ছে উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। এরা হচ্ছে ইমানদার, এরা সৎকর্মশীল, এরা বেহেশতে যেতে এদের কোনো দেরি হবে না, হিসাব দিবে আর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। আমরা এইরকম সুপার ক্লাস মুসলিম হতে চাই? বেহেশত চান? একটি কথা তো হৃদয়ের পাতায় লিখে ফেলতে পারেন, আল্লাহর হাবিবের প্রত্যেক উম্মত ইমানদার, যত বড় গুনাহগার হোক, সে কোনো একদিন বেহেশতে যাবে, যদি তার ইমানের ত্রুটি না থাকে, আমল যদি নাও থাকে, গুনাহের বোঝাও থাকে, তওবা করার সুযোগ নাও হয়, সে যদি কালেমায় বিশ্বাসী হয়, রাসূলুল্লাহর উম্মত হয়, কাফের মুশরিক না হয়, যত গুনাহ থাক, কোনো একদিন সে শাস্তি পাওয়ার পরে হলেও বেহেশতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে? তাহলে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহর উম্মত দুই ভাবে বেহেশতে যাবে, একদল বিনা আযাবে, আরেক দল আযাবের পরে। আমরা কোনটায় থাকতে চাই? ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে? আপনাদের মধ্যে ভ্রমণ বিলাসী থাকতে পারে যে বেহেশত তো পাবই, তাকে জাহান্নামটা একটু ঘুরে ফিরে দেখে নিলাম, এই শখ আছে কারো? না ফার্স্ট চান্সে বেহেশত চাই, বিনা আযাবে? সবচেয়ে আশ্চর্যের বিষয়, রাসূলুল্লাহর উম্মতের জন্যই তো বেহেশত তৈরি করছেন আল্লাহ। আল্লাহর হাবিবের উম্মত যতক্ষণ বেহেশতে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত 1 লক্ষাধিক পয়গম্বরের উম্মতদের কেউ বেহেশতে ঢুকার পারমিশন পাবে না। বলেন সুবহানাল্লাহ। কথাটি আমি কোরআন শরীফ থেকে প্রমাণ দিচ্ছি। আপনারা জানেন, বিশ্ব ইতিহাসের সবচেয়ে আশ্চর্য ঘটনা ঘটেছে ১৫০০ বছর আগে মেরাজের রাতে, ঠিক না? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে রজবের ২৭ তারিখ দিবাগত রাতে আরশুল্লাহিল আজিমে যে আমার আল্লাহ দিদার লাভ করেছেন, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন। আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহর মেরাজ জাগ্রত অবস্থায় হয়েছে। এই কথা যারা বিশ্বাস করে না, তারা মুসলমান হতে পারে না। পারে? আমাদের মধ্যে দেশে কিছু স্কলার আছে, টেলিমৌলবী, ওনারা মাঠে নাই, টেলিভিশনে আছে। কোথায় আছে? বিশাল মহিলাদের মতো ঘোমটা মাথায়, প্রত্যেকে শায়েখ। প্রত্যেকে কি শায়েখ। রজব মাস আসলে মেরাজের বিরুদ্ধে তারা অপপ্রচার করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, তবে আল্লাহকে দেখেন নাই। মনে রাখবেন, ফতুয়া দেওয়ার কিছু নিয়ম আছে। 2-1টা কিতাবের কোনো মত থাকলেই ফতুয়া দেওয়া যায় না। ফতুয়া হতে হয় গ্রহণযোগ্য মতের উপর। ফতুয়া ডিপার্টমেন্টে যে কিতাবটা পড়ানো হয়, শারহু উকুদি রাসমিল মুফতি, সেখানে নিয়ম লেখা আছে, আল ফতওয়া আলা কওলি গায়রির রাজে হারাম। যে মতটা গ্রহণযোগ্য নয়, ওই মতে ফতুয়া দেওয়া হারাম। এখন তারা 2-1টা কিতাব থেকে মত উল্লেখ করে, কিন্তু মতটা গ্রহণযোগ্য নয়, অগ্রহণযোগ্য। গ্রহণযোগ্য মত কি? রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ মিরকাতে লেখেন, ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মিরাজ বিআইনাই রাসি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত মুহাদ্দিস মুজতাহিদ একমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
১,৫০০ বছর আগে মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে জাগ্রত অবস্থায় আল্লাহর আরশে আজিবে যে কপালের 2 চক্ষু দিয়ে আল্লাহকে দেখেছেন। আল্লাহ তার হাবিবের মাঝখানে দূরত্ব কতটুক ছিল? ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। রাসূলুল্লাহ যখন আরশে আজিমে পৌঁছলেন, আল্লাহ নূরের ঝালওয়া রাসূলুল্লাহর কাছে চলে আসলো। দানা ফাতাদাল্লা, আরো কাছে আসলো। আল্লাহ তার হাবিবের মাঝখানে দূরত্ব ছিল কাবা কাউসাইন, ইমাম কুরতুবীর মতে মাত্র 1 হাত। সেখানে জিবরিলও যেতে পারে নাই। আল্লাহ জিবরিলকে সেখানে পৌঁছতে দেন নাই। আল্লাহ সরাসরি রাসূলুল্লাহর সাথে কথা বলেছেন। আমরা জানি জিবরিলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যা কিছু আল্লাহর হাবিবের কাছে এসেছে সেটা তো 30 পারা কোরআন। কিন্তু আরশে আজিমে যেখানে জিবরিলও যেতে পারে নাই, সেখানে আল্লাহ তার হাবিবের সঙ্গে কি কথা বলেছেন শুনতে মন চায় নাকি? পৃথিবীর প্রখ্যাত 4টা তাফসীরে আমি দেখেছি, তাফসীর নাসাফি, তাফসীরে কুরতুবী, তাফসীর মাফাতিহুল গায়েব, তাফসীর ইবনু কাসির, 4টি বিশ্বের সেরা তাফসীরের কিতাবে এসেছে আল্লাহ তার হাবিবের সঙ্গে যে কথাগুলো আরশে আজিমে বলেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কথা ছিল আল্লাহ আপন হাবিবকে আরশে আজিমে দাওয়াত দিয়ে আপন হাবিবকে সামনে রেখে ঘোষণা দিলেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আম্বিয়া হাত্তা তাদখুলাহা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মাতুকা। আল্লাহ ডেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লক্ষাধিক পয়গম্বরের জন্য আমার জান্নাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে যতক্ষণ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ না করবেন। আর লক্ষাধিক পয়গম্বরের উম্মতদের জন্য জান্নাত প্রবেশ হারাম থাকবে যতক্ষণ না আপনার পেয়ারা উম্মতে মুহাম্মদী জান্নাতে না ঢুকবে। সে জান্নাত আমাদের জন্যই। যদি ঈমান থাকে জান্নাত অবশ্যই পাবো, কিন্তু শর্ত হচ্ছে ঈমান থাকলে জান্নাত আছে সেকেন্ড চান্সে। ঈমানের সাথে যখন সৎকর্ম থাকবে তখন আপনি জান্নাত পাবেন ফার্স্ট চান্সে। আমরা কোন চান্সে চাই? তাহলে আমাদের শুধু মুমিন আর মুসলিম হলে হবে না, মুত্তাকি হতে হবে। বলেন সুবহানাল্লাহ। আলোচনার বিষয়বস্তুটা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা মুত্তাকি তাদের জন্য বেহেশতকে নিকটে আনা হবে। কত কাছে? গায়রা বাঈদ, জিরো ডিস্টেন্স। মুত্তাকি আর বেহেশতের মাঝখানে কোনো দূরত্ব থাকবে না। মুত্তাকিরা হিসাব দিবে, চোখের পলকে আল্লাহর জান্নাতে ঢুকবে। মুত্তাকি হতে চান? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অন্যত্র বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহারু উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাও ওয়া উকবাল কাফিরিনান নার।